সিজিএল এক্সাম ক্র্যাক করার পেছনে আমার অন্যতম রিজন ছিল কি মিস্টেক কপি বা এরর নোট রেজিস্টার মেনটেন করা। এরর নোটস মানে কি, তুমি যে অ্যাকচুয়ালি আমি যে সিম্পলভাবে বলি, আমি যে কোশ্চেনগুলো ভুল করতাম, ঠিক আছে, যে কোশ্চেনগুলো ভুল করতাম, যে কোশ্চেনগুলোর কনসেপচুয়াল ডিপ বেশি আছে, অর্থাৎ কনসেপচুয়াল নলেজ বেশি দরকার, যে কোশ্চেনগুলো আমার ফিল হতো ভবিষ্যতে আমি ভুলে যাব, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি নোট বানাতাম, ঠিক আছে, নোট। তো সেই নোটে আমি রেজিস্টার হিসেবে রাখতাম। আর ম্যাক্সিমাম 90% আমি যদি কোশ্চেন দেখি সেটা আমি অ্যাকচুয়ালি টেস্ট দিয়ে, অর্থাৎ মক টেস্ট অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের বুক থেকে যখন আমি কোশ্চেন সলভ করতাম, যে কোশ্চেনগুলো আমার ভুল হতো বারবার করার পরেও, একবার নয় বারবার করার পরেও, সেই কোশ্চেনটা আমি যেখানে নোট বানাতাম সেটা হচ্ছে এরর নোট। তো এই ভিডিওতে আমি কমপ্লিট, ঠিক আছে, এরর নোট বানিয়ে আমার কি লাভ হয়েছিল, অ্যান্ড এরর নোট কী করে বানাতে হয়, অ্যান্ড এরর নোট বানানোর সময় কী কী মিস্টেক তোমাকে মাথায় রাখতে হবে, যেগুলো করা যাবে না, যাতে তোমার রিভিশন করতে অসুবিধা না হয়। তো এই এরর নোটটা মাথায় রাখবে, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি সিক্রেট, ঠিক আছে, সিলেকশন সিক্রেট বুক তৈরি হয়ে যাবে। কারণ তোমার মাথায় রাখবে লাস্টে যখন তুমি প্রিপারেশনের স্টেজের লাস্টে থাকবে, লাস্ট 30 days 40 days, সেই টাইমে কিন্তু তুমি পুরো বই কমপ্লিট করতে পারবে না, পুরো সাবজেক্ট কমপ্লিট করতে পারবে না। তখন তোমার কাছে একমাত্র হাতিয়ার হবে এই এরর নোট রেজিস্টার, ঠিক আছে। তো এরর নোট রেজিস্টার যারা বানাও না তারা তো রেডি হয়ে যাও, যারা বিগিনার আছেও তারা ভালো করে শিখে নাও যে আমি অ্যাকচুয়ালি কী করে বানিয়েছিলাম, অ্যান্ড তোমরা কীভাবে সেটা মডিফাই করে তোমরা নিজেদের মতো করে বানাতে পারবে। দেখো এবার যদি কোশ্চেন আসে, ঠিক আছে, এরর নোট মানে এক কথায় সিম্পলভাবে বুঝলে যে যেখানে তোমার পার্সোনালাইজড কোনো কোশ্চেন থাকবে যেগুলো তুমি বারবার ভুল করছো, যেখানে কনসেপচুয়াল প্রবলেম আছে। তো এবার সেখান থেকে প্রশ্ন আসছে যে এটা লাভটা কী হবে। একটা কোশ্চেন আসে, যখন আমি একটা কোশ্চেনে বারবার রিপিটেড মিস্টেক করছিলাম, সেটা আমি কিছু রাখছিলাম এরর নোট রেজিস্টারে মেনটেন। এবার এরর নোট রেজিস্টার আমাকে কন্টিনিউয়াস কী করতে হতো, রিভিশন। এবার যখন আমি রিভিশন করতাম, যে রিপিটেড যে মিস্টেকগুলো হয় সেগুলো অটোমেটিক্যালি আমার মিস্টেকটা মানে আর হতো না, ঠিক আছে, মিস্টেক অটোমেটিক্যালি তুমি যখন জানো তোমার মিস্টেক কোথায় হয় সেটাকে কাজ করছো তখন অটোমেটিক হবে, সেইটা আমার হয়েছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার খুব লাভ হয়েছিল সেটা হচ্ছে অ্যাকুরেসি মানে কি, তোমার যখন একটা কোনো চ্যাপ্টার কমপ্লিট করলে, লেটস সে প্রফিট অ্যান্ড লস, তো প্রফিট অ্যান্ড লসে তুমি 300-400 কোশ্চেন প্র্যাকটিস করেছো, কোনো ম্যাটারই করে না, কারণ তোমাকে মাথায় রাখতে হবে ওর প্র্যাকটিস হচ্ছে তোমাদের অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, কিন্তু তার মধ্যে 400-র মধ্যে একটা কিছু কোশ্চেন আছে, যেমন 30 থেকে 40টা এমন কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তোমার এই 400টা কোশ্চেন একবার করলে 30 থেকে 40 কোশ্চেনকে 5 থেকে 6 বার করা উচিত। তো এবার এই কোশ্চেনগুলোর মধ্যেও আবার এমন কিছু কোশ্চেন আছে যেগুলো অ্যাটেম্প করেও তোমার মিস্টেক করবে, তো সেইগুলো তো তুমি এরর নোটে রেজিস্টারে করবে, তাই নয় কি। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো বারবার যখন করবে তখন অ্যাকুরেসি অটোমেটিকই বেড়ে যাবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন ওই সমস্ত যেগুলোতে তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে না বা সিলি মিস্টেক হয় সেগুলোকে ভুল হয়। অ্যান্ড 2 নম্বরে হচ্ছে উইকনেস এরিয়া, অর্থাৎ উইক এরিয়া তুমি আইডেন্টিফাই ইজিলি করতে পারবে যখন এরর নোটটা খুলবে অ্যান্ড প্র্যাকটিস করবে, রিভিশন করবে, তখন উইক এরিয়া বা উইকনেস রেজিস্টার তুমি বুঝতে পারবে যে উইকটা তোমার কোথায় চ্যাপ্টার। এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, এরর রেজিস্টার, উইকনেস রেজিস্টার অ্যান্ড ফর্মুলা বুক কিন্তু কমপ্লিটলি 3টে ডিফারেন্ট থিংস, ঠিক আছে, 3টে ডিফারেন্ট থিংস। আমি পরে যখন কী করে বানাতে হবে এরর নোট বলবো তখন ভালো করে শুনে নেবে, ঠিক আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার হেল্প করেছিল সেটা হচ্ছে পার্সোনালাইজড সোর্স মানে কি, এমন একটা আমার বই তৈরি হয়ে গেছিলো, বুকস বলবো না আমি, অ্যাকচুয়ালি নোট, ঠিক আছে, বুকস মানে তো বিশাল বড় হয়ে যায়, নোট হয়ে গেছিলো, যে নোটটাতে তো পার্সোনালাইজ আমার একটা সোর্স তৈরি হয়ে গেছিলো, সেই সোর্সটা আমার লাস্ট পর্যন্ত কাজ দিয়েছিল, আমার কোনো বুকস লাগেনি, কোনো কিছু লাগেনি, আমি অনলি টেস্ট দিতাম আর এরর নোটটাকে ফলো করতাম, দ্যাটস ইট। অ্যান্ড লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিস্টেক টু মার্কস। তোমার কী হবে, এই যে মিস্টেক করছো না এইগুলোই তোমাকে অ্যাকচুয়ালি ফেল অ্যান্ড পাস, এই দুটোর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করবে এই এরর নোট, এটা মাথায় রেখো। ফেল আর পাসের মধ্যে দেখো, আমি এটা বলছি না যে প্রিপারেশন করছে না ভালো করে তাদের সঙ্গে তুলনা হচ্ছে, আমি বলছি যে একটা সিরিয়াস স্টুডেন্ট, সে সিরিয়াসলি 8-9 ঘন্টা করেও প্রিপারেশন করছে কনস্ট্যান্টলি, ঠিক আছে, বাট সে ফেল হয়ে যায় অ্যান্ড একজনা পাস করে যায়। এই দুটোর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এরর নোট রেজিস্টার, ঠিক আছে, কারণ এখানে তোমাকে যে জায়গায় মিস্টেক করছো সেই মিস্টেকগুলোকে তোমাকে অ্যাকচুয়ালি সেই মিস্টেককে কনভার্ট করে দেবে মার্কসে, অর্থাৎ তুমি যেগুলো মিস্টেক করতে সেগুলো অ্যাকচুয়ালি তুমি মার্কসে কনভার্ট করে ফেলতে পারবে। তো আমি বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যদি বলি সব থেকে বড় এইটাই বেনিফিট, ঠিক আছে, বাকিগুলো তো তোমার ধীরে ধীরে হবে, কিন্তু এইটাই সব থেকে বেনিফিট, যেখানে তোমাকে একটা আমি বলবো কি বাধা, এদিকে ফেল এদিকে পাশের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট এইটাই করবে। এবার কোশ্চেন আসছে যখন এরর নোট বানাবে, কী করে বানাবে অ্যান্ড কোন জিনিসগুলো মাথায় রাখবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেই এরর নোটটাকে রিভিশন কী করে করবে, তাই নাকি। তো আমি তিনটে জিনিস আমি ভালো করে একটু ডিটেলসে বলবো, ভিডিওটা একটু লেন্দি হবে তো তোমার ভালো করে শুনে নেবে।
এক নম্বর, যখন মিস্টেক কপি বা এরর নোট বানাবে, ঠিক আছে, আমি কি করে বানিয়েছিলাম সেটার ওপর আমি এক্সপিরিয়েন্স করে বলবো। এক নম্বর হচ্ছে এভরি রং কোশ্চেন তুমি লিখবে না, ঠিক আছে, মাথায় রাখবে যেন যে কোশ্চেনটায় ভুল করছো সেই কোশ্চেনটা ডাইরেক্ট তুমি এরর নোটে পুট করছো তা নয়, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে কপি সলিউশন, অর্থাৎ সলিউশন যখন তুমি দেখলে কোনো বইয়ে বা ভিডিও সলিউশনে, সেই সলিউশনটা হুবহু কপি করবে না, মানে অ্যাজ ইট ইজ যা আছে তা লিখে দেবে না, ঠিক আছে, ফার্স্ট কথা। বাট কী করতে হবে আমি সব বলবো। অ্যান্ড দেন হচ্ছে রিভিশন যেন এরকম না হয় যে তুমি এরর নোট বানিয়েই রেখেছো বাট কোনো রিভিশন করছো না, সেটা ভুল করবে না। অ্যান্ড দুই নম্বর, এরর নোটকে লেন্দি বানাবে না, একবারে বাল্ক একটা বইয়ের মতো বানাবে না, তাহলে কোনো লাভই নেই, ঠিক আছে। মার্কেটে প্রচুর বই পাওয়া যায় ভালো বেস্ট কোশ্চেনের বই টুক, সেগুলো করতে পারো, কিন্তু ওর থেকে এটা বেশি বেটার। কিন্তু কীভাবে করতে হবে বেশ শোনো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি তোমাকে একটু ডিটেলসে বলবো। এক নম্বর হচ্ছে স্টেপ ওয়াইজ বলবো, তাহলে বুঝে যাবে। ধরো আমি একটা চ্যাপ্টার নেব, আমি জিওমেট্রি, ঠিক আছে, ধরো আমি নিলাম জিওমেট্রি একটা চ্যাপ্টার, ঠিক আছে, আমি এইটা ডিসকাস করছি। তো জিওমেট্রি তুমি ধরো কোনো ভিডিও সোর্স থেকে তুমি কি কনসেপ্ট শিখছো, চ্যাপ্টার ওয়াইজ জিওমেট্রির মধ্যে চ্যাপ্টার ওয়াইজ আছে, লাইন্স, অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল, এভাবে চ্যাপ্টার ওয়াইজ তুমি কনসেপ্ট শিখছো। যখন তুমি কনসেপ্ট শিখবে তোমাকে পাশে একটা জিনিস কি ফলো করতে হবে, ফর্মুলা বুক, ঠিক আছে, ফর্মুলা বুক আর একটা নোটবুক, দুটো ডিফারেন্ট থিংস, ঠিক আছে, এই দুটো তোমাকে পাশে রাখতে হবে। এবার কোশ্চেন আসছে যে আমি যেভাবে করেছিলাম সেটা বলবো। আমার কাছে কোনো নোটবুক ছিল না, ফার্স্ট কথা শোনো, ঠিক আছে, নোটবুক ছিল না আমার কাছে। কি ছিল? অনলি এরর রেজিস্টার, 2 ফর্মুলা বুক। কারণ আমি ফর্মুলা বুকটাকেই আমি নোটবুক করেছিলাম, আছে কম্পেয়ার করে কি মার্জ করে। তো এবার প্রশ্ন আসছে, ধরো জিওমেট্রি তুমি শিখছো ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এবার ট্রায়াঙ্গেলের যত বেসিক কনসেপ্ট আছে, রেজাল্ট আছে, সেটা তোমার ফর্মুলা বুকে পেয়ে যাবে। অর্থাৎ তুমি যখন শিখছো সেই শেখার দিনেই ইনস্ট্যান্টলি তোমাকে ফর্মুলা বুকে যেতে হবে, অ্যান্ড সেই সমস্ত বেসিক যে চ্যাপ্টারগুলো আছে, বেসিক নলেজ আছে, অ্যান্ড থিওরেমস, ফর্মুলা, সমস্ত কিছু ওই ফর্মুলা বুক থেকে পড়ে নিতে হবে এবং সেখানে মডিফিকেশন করে ফর্মুলা বুকটা করতে হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, যখন তুমি ওটা শিখে গেলে দেন তখন তোমাকে অ্যাটেম্প করতে হবে কোশ্চেনগুলো, ঠিক আছে। অর্থাৎ তুমি ধরো ট্রায়াঙ্গেল শিখলে, ট্রায়াঙ্গেলের বেস যে কোশ্চেনগুলো শিখছো সেই কোশ্চেনগুলো করতে হবে। অ্যাটেম্প করতে গেলে ফার্স্ট অ্যাটেম্পটে অনেক কোশ্চেন পারবে না, ঠিক আছে, ভুল করেও সেটা এরর নোটে বসাও না। সেকেন্ড অ্যাটেম্পটে যখন অ্যাটেম্প করবে, লার্নিং করলে পুরো জিনিস শিখে গেলে অ্যাটেম্প যখন করছো, ঠিক আছে, কোশ্চেনগুলো, তখন তোমার কাছে ফিল হবে যে আমার এই কনসেপ্টটা তো আমি জানি, ঠিক আছে, মানে আমি ধরো ফর্মুলা বুক থেকে তুমি পড়ে নিয়েছো, ভিডিও থেকে শিখে গেছো, কিন্তু কনসেপ্টটা তো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তাও কোশ্চেন করতে গিয়ে তোমার ফিল হচ্ছে যে আমি পারছি না, বা আমার মনে হচ্ছে যে কোশ্চেনটা আমার মিস্টেক হচ্ছে, তখন তোমাকে ওটা কী করতে হবে, এরর নোটে তুলতে হবে। মানে বুঝে গেলে, এরর নোটে একবারে লাস্ট স্টেজে তুলবে, যখন তোমার কাছে সমস্ত কিছু এফোর্ট দেওয়ার হচ্ছে না, তখন তুমি তুলবে হচ্ছে এরর নোটে। তো যখন কনসেপ্ট ভিডিও দেখবে তখন মোস্ট প্রবাবলি তোমাদের বেশি কোশ্চেন উঠবে না এরর নোটে। শুধুমাত্র কী কোশ্চেন উঠবে, কোনো একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট বেসড কোনো একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা ভালো স্ট্যান্ডার্ড হলে তখনই তোমাদের এরর নোটে উঠবে। কিন্তু তোমার এরর নোটে কোশ্চেন বেশি কখন ওঠে, যখন তুমি প্রিভিয়াস ইয়ারের বুক সলভ করো অ্যান্ড মক টেস্ট দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট, 90% আমার কোশ্চেন ছিল মক টেস্ট থেকে, ঠিক আছে। অ্যান্ড মক টেস্টে অবশ্যই প্রিভিয়াস ইয়ারে পেপার হতে হবে, সেটা তুমি ভালো স্ট্যান্ডার্ড প্রিভিয়াস ইয়ারে বই কিনে নাও, অ্যান্ড লেটেস্ট কোশ্চেন অ্যান্ড তোমার যে ওল্ড কোশ্চেন আছে সবগুলোই করতে হবে। অ্যান্ড তোমার কাছে আর একটা কোনো বই দরকার, সেই বইটা হতে হবে টিয়ার টুর বই। টিয়ার টুর কেন বই? কারণ টিয়ার টুতে তুমি স্ট্যান্ডার্ড বই পাবা। তো টিয়ার টুর মানে 2010 থেকে, আমি বলবো 2010 থেকে 2025 পর্যন্ত যত কোশ্চেন আছে সেগুলো তোমাকে এরর নোটে রাখতে হবে। এবার কোশ্চেন আসছে যে পরীক্ষা হলে টিয়ার টুতে ওইটাই তোমাকে হেল্প করবে, মাথায় রেখো যেন। এরর নোট শুধুমাত্র টিয়ার 1-এর জন্য বানাও না, তোমার মেন আলটিমেট আমি এখানে কি লিখেছি, সিলেকশন সিক্রেট বুক, ঠিক আছে। এবার করবে কি করে, ধরো প্রিভিয়াস ইয়ারের আমি জিওমেট্রি নিয়ে বলছিলাম, জিওমেট্রি ধরো 400-500টার কাছাকাছি কোশ্চেন থাকে, ঠিক আছে। এবার তোমাকে প্রথমে ফার্স্ট অ্যাটেম্পটে তোমাকে সব কোশ্চেনগুলো সলভ করতে করতে যেতে হবে, যেটা আমি বারবার বলছি অ্যাক্টিভ লার্নিং মানে এমনই, তুমি এরকমটা করো না যে জিওমেট্রির জন্য 30-40 ঘন্টার ভিডিও দেখছো, না, একদমই নয়। তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট জিওমেট্রি 15-16 ঘন্টার আন্ডারে তোমাকে ভিডিও কমপ্লিট করতে হবে, যেখানে তুমি ফর্মুলা জেনে যাবে, থিওরেমস জেনে যাবে, সমস্ত টাইপের একটা করে অঙ্ক জেনে যাবে। এবার যত তোমার ইমপ্লিমেন্টেশন বলো সেগুলো তোমাকে প্রিভিয়াস ইয়ারের বই থেকে প্র্যাকটিস করে করে শিখতে হবে। তার ভিডিও সলিউশন দেখতে পারো, বা তার কী করতে পারো, যে বুকের সলিউশন আছে বাট রিভার্স লার্নিং করে, নাকি তুমি ডাইরেক্ট ভিডিও দেখে দেখে শিখছো না, একদম ভুল প্রসেস ওটা, ঠিক আছে। তো তোমাকে মাথায় রাখতে হবে কি, প্রিভিয়াস ইয়ারের বই যখন করছো, ধরো কোশ্চেন 1 থেকে 100টা কোশ্চেন আজকে প্র্যাকটিস করতে বসলে, ঠিক আছে, যখন 1 থেকে 100টা কোশ্চেন প্র্যাকটিস করলে তার মধ্যে তোমাদের কি হবে, প্রথম অ্যাটেম্পে তুমি যদি ইম্পর্টেন্ট ভালো করে শিখে আসো, ঠিক আছে, অ্যান্ড তুমি যদি অ্যাক্টিভ লার্নিং করা শিখে গেছো, তো মোস্ট অ্যাটেম্পটে ম্যাক্সিমাম তুমি 40-50% কোশ্চেন পেরে যাবে, ঠিক আছে, না পারলেও কোনো ইস্যু নেই। দিয়ে তোমাকে কী করতে হবে, সলিউশন বেস দেখে দেখে সমস্ত কোশ্চেন শিখতে হবে, 1 থেকে 100টাই শিখতে হবে। এবার যখন 1 থেকে 100টা কোশ্চেন শিখবে, আবার
আবার রিঅ্যাটেম্প করবে। দেখো রিঅ্যাটেম্প ম্যান্ডেটরি আমি এখানে লিখেছি হোয়েন, কখন তুমি এরর নোটে লিখবে, আফটার রিঅ্যাটেম্প, ফার্স্ট অ্যাটেম্প নয়, ফার্স্টবার ভিডিও দেখার সময়ও নয়, রিঅ্যাটেম্প করার পর। অর্থাৎ তুমি দেখো 1 থেকে 100টা করে নিয়েছো, 1 থেকে 100 কোশ্চেন পুরো শিখলে, ঠিক আছে, কোথা থেকে সলিউশন দেখে দেখে বা ভিডিও সলিউশন দেখে দেখে বা ChatGPT ইউজ করে তুমি যেভাবে পারো শেখো, দেন রিঅ্যাটেম্প করো, ঠিক আছে। রিঅ্যাটেম্প করতে গিয়ে দেখবে আবার তোমার কাছে 1 থেকে 100টা কোশ্চেনের মধ্যে এমন ফিল হবে যে 9 থেকে 10টা কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আমার ফিল হচ্ছে যে খুবই ভালো কোশ্চেন, অ্যান্ড তুমি আবার মিস্টেক করবে। এখানে কি লেখা আছে, মিস্টেক কপি এরর নোট, না কি লেখা আছে যে যা কোশ্চেন পাচ্ছ সব লেখো, ঠিক আছে। তো ওই 9 থেকে 10টা কোশ্চেনই তোমাকে কি করতে হবে, এরর নোটে ইনক্লুড করতে হবে। এবার কি করে ইনক্লুড করবে, ধরো তুমি লেটসে একটা কোশ্চেন লিখলে, তুমি ওই কোশ্চেনটা লিখে দিলে, এবার সলিউশনটা তোমার পার্সোনালাইজ সলিউশন হবে, না কি তুমি ভিডিওতে দেখেছো বা তোমার যেটা প্রিভিয়াসের বইয়ের সলিউশন আছে সেই যাই হোক না কেন, তোমাকে বুঝলে কিভাবে, অ্যান্ড সেটা যতটা শর্টকাটে পারো, তুমি যেভাবে বুঝেছো যতটা শর্টকাটে পারো সেইটা সলিউশন লিখবে। এরর বোর্ডে নোটে শুধুমাত্র কোশ্চেন লিখলে হয় না, তার সঙ্গে সলিউশনও লিখতে হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি যেটা আরেকটা করতাম সেটা ইম্পর্টেন্ট, তুমি কেন প্রবলেম করলে, কোন জায়গাটা তোমার আটকালো, একটা বড় কোশ্চেনে কোনো একটা পার্টিকুলার জায়গায় প্রবলেম হয়, তাই নয় কি, তো আমি সেই জিনিসটা আমি লিখে রাখতাম পাশে যে আমার এই জায়গাটায় প্রবলেম হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সেটাও করবে যে তোমার বড় কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় সেটা পাশে একটা কোণার দিকে স্টার মেরে লিখে রাখবে যে এইটা তোমার প্রবলেম, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রিভিয়াসের বুক থেকে। মক টেস্টের সেম ইম্পর্টেন্ট কোশ্চেন কীভাবে করতে হবে, তোমাকে প্রথমে টেস্ট 1 দিলে, ঠিক আছে, টেস্ট 1 দিলে, মিসলেনিয়াস কোশ্চেনের টেস্ট বলে বা সেকশনাল টেস্ট দিলে বা চ্যাপ্টার ওয়াইজ দিলে, যাই দাও না কেন প্রিভিয়াস ইয়ার হতে হবে ফার্স্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্টে যখন প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যায়, মানে 5 থেকে 6 বছরের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হলে অন্যদিকে মিস্টেক কপি বানাতে হয়, ঠিক আছে, আগে প্রিভিয়াস ইয়ার কভার করো। তো তখন প্রিভিয়াস ইয়ারে প্রথম অ্যাটেম্প দিলে, প্রথম অ্যাটেম্পটে তুমি জটা পাচ্ছ কোনো ম্যাটারই করে না, বারবার বলা হয় যে তুমি কি লার্নিং করো সমস্ত কোশ্চেন 1 বাই 1 কি অ্যাটেম্প করার পরে, সমস্ত কোশ্চেন যখন শিখে গেলে, ধরো 25টা কোশ্চেনের মধ্যে 25টা শিখে গেলে আবার রিঅ্যাটেম্প করতে হবে, ঠিক আছে। তো রিঅ্যাটেম্প করতে গিয়ে তোমার টাইমের জন্য হোক বা কনসেপচুয়াল জন্য হোক, 3টে জিনিসের জন্য তুমি আবার অনেকগুলো কোশ্চেন পারবে। একটা হচ্ছে টাইম বেসের জন্য, টাইমের জন্য হলো না। একটা 2 নম্বর কোশ্চেন থাকতে পারে যে তোমার টাইমের জন্য নয়, অ্যাকচুয়ালি তোমার কনসেপ্টে আবার ভুল হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে সিলি মিস্টেক করেছো। এই 3টের মধ্যেই তোমাকে এই এরর নোটে পুট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ টাইম বেসে যেগুলো করতে পারেনি সেটাও লাগবে, কারণ তোমার সেটাতে কেন করতে পারছো না, কারণ তোমার ওটা রিভিশন নেই, ভালো করে প্র্যাকটিস নেই। আর ওটা বারবার প্র্যাকটিস, আমি বারবার বলছি এটা সিলেকশন সিক্রেট বুক, এটা তোমাকে বারবার লাস্টে 30 দিন 40 দিনে এইটাই তোমাকে হেল্প করবে, কোনো বুক সেল করবে না, কোনো মক টেস্টেও হেল্প করবে না, কারণ এইটাই তোমাকে বারবার রিভিশন করতে হবে। এদিকে কন্টিনিউয়াস তোমাদের কী করতে হবে, উইকনেস চ্যাপ্টার উপরে কাজ করতে হবে। তো এইভাবে হচ্ছে মক টেস্টে, অর্থাৎ থার্ড অ্যাটেম্প্ট, অর্থাৎ রিঅ্যাটেম্প বলবো, রিঅ্যাটেম্পটের করার পরেও যখন কোশ্চেন তোমার পাচ্ছ না, প্রবলেম হচ্ছে, তখন তোমাকে এরর নোটে ওটা ইনক্লুড করতে হবে উইথ প্রপার সলিউশন। প্রপার সলিউশন মানে কি, কপি পেস্ট নয়, ঠিক আছে, কপি সলিউশন নয়, তোমার নিজের যেভাবে পারবে, ঠিক আছে। এবার প্রশ্ন আসছে যে এই এত কিছু করে লাভটা কী হবে, আগে অলরেডি বলেছি, বাট কী করবো তারপর। দেখো তোমাকে মাথায় রাখতে হবে যে থার্ড ডে, অর্থাৎ তুমি আজকে শিখলে 2 নাম্বার শিখলে, থার্ড নাম্বার ডেতে তোমাকে এরর নোটটাকে রিভিশন মাস্ট। এরর নোট যদি রিভিশন না করো কোনো কাজই নেই। তো এরর নোটকে কী করতে হবে, থার্ড ডেতে রিভিশন করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট উইকলি রিভিশন করে নেবে একবার। অ্যান্ড তারপর হচ্ছে যখনই তুমি টেস্ট হেভি হবে, মানে একটা তোমার প্রিপারেশনে ফেজই থাকবে যখন খুব টেস্ট দিতে থাকবে, তাই নাকি, টেস্ট কন্টিনিউয়াস দেবে, তো সেই দিন ডেইলি তোমাদের এরর নোটে মিনিমাম 100 থেকে 200টা কোশ্চেন করবে, ঠিক আছে। তো টেস্ট দেওয়া যখন হেভি হয়ে যাবে তখন 100-200 কোশ্চেন করে টেস্ট তোমাদের এরর নোটের কোশ্চেন করতে হবে। অ্যান্ড লাস্ট হচ্ছে ফাইনাল টেস্ট, যখন পরীক্ষা আসে তার লাস্টের 1-1.5 মাস 2 মাস তোমাকে কন্টিনিউয়াস এরর নোট বারবার তুমি যতবার এরর নোট করবে ততই তোমার ইমপ্রুভ হবে নাম্বার। আমি যদি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ফ্যাক্টর কথা বলি, তো মাথায় রাখবে যে এরর নোট আর উইকনেস রেজিস্টার ডিফারেন্ট থিং, আর এরর নোট অ্যান্ড ফর্মুলা বোর্ড ডিফারেন্স থিং। আমি যদি সিম্পলি কথা বলি, যখন তুমি কোনো কিছু শিখছো, কনসেপ্ট শিখছো, তো তখন তোমার কাছে কি হবে, ফর্মুলা বুক থাকছে অ্যান্ড হচ্ছে নোট বুক থাকছে। তো তুমি চেষ্টা করবা নোট অ্যান্ড ফর্মুলা বুককে মার্জ করে একটা জিনিসই বানানো। অ্যান্ড ওর এরর রেজিস্টার হচ্ছে তুমি শেখার পরে অ্যাটেম্প করছো, প্র্যাকটিস করছো, দেন অনলি প্রবলেম ফেস করছো, তখন তুমি এরর রেজিস্টারে তুলবে, ঠিক আছে। অ্যান্ড উইকনেস রেজিস্টার যখন এরর নোটকে বারবার মাল্টিপল টাইম রিভিশন করছো, তখন তোমার ফিল হবে যে হ্যাঁ আমার এই পার্টিকুলার চ্যাপ্টারতে প্রবলেম আছে, আমার পার্টিকুলার এই পোর্শনটাতে প্রবলেম আছে, সেইটা তোমাকে উইকনেস রেজিস্টারে তুলতে হবে। অ্যান্ড উইকনেস রেজিস্টার মেনলি হচ্ছে রিভার্স লার্নিং করে সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে স্ট্রেংথে আনতে হবে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা ছিল। এবার কোশ্চেন আসছে যে তোমরা ম্যাক্সিমাম যারা ভিডিও দেখলে কমপ্লিট, তারা কোনোদিন এখনও পর্যন্ত একটা কোনো কপি তোলোনি, তাই না কি, কেউ কপি তুলে লিখেছো যে কী করে করতে হবে প্রসেস, না। তো 99% স্টুডেন্ট তো ভুলে যাবে যে অ্যাকচুয়ালি কী করে
করে করতে হবে, কারণ তো ব্যাপারটা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেই ভিডিওতে তো কারোর ইন্টারেস্ট হয় না। তোমাদের যদি আমি একটা সিক্রেট বলে একটা র্যান্ডম কোনো কিছু বলি তো তোমাদের সেটাতে ইন্টারেস্ট জন্মাবে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি সিলেকশন আমার দিয়েছিল সেটা আমি রিয়ালিটি বলছি। তোমার এরর রেজিস্টার, অ্যাক্টিভ লার্নিং এইগুলোতে কারো ইন্টারেস্ট থাকে না, ঠিক আছে? মিস্টেক কপি, এরর রেজিস্টার, অ্যাক্টিভ লার্নিং, রিভার্স লার্নিং, এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি কিন্তু লাস্টে তোমাদের সিলেকশন দেবে। অ্যান্ড টেস্ট বারবার বলি, টেস্ট রি-অ্যাটেম্প্ট, এইগুলো তোমাদের মেন, নাকি তোমাদের 50, আমি বারবার বলি 50-60 ঘন্টার ভিডিও একটা চ্যাপ্টার দেখতেই যাচ্ছ তো সিলেকশন হয় না, ঠিক আছে? রিয়ালিটি বলছি। হ্যাঁ হয়, তোমার 10% যদি আমি বলি স্টুডেন্ট থাকে তারা অ্যাকচুয়ালি এগিয়ে যায়, কিন্তু সিলেকশন আলটিমেটলি তারই হয় যার পারফরমেন্স থাকে, ঠিক আছে? পারফরমেন্স করতে গেলে তোমাকে এগুলো করতে হবে। তো তোমাদের একটা টাস্ক দিচ্ছি, 1 নম্বর কমেন্ট করতে, আমি অন্য ভিডিওতেও বলি এই ভিডিওতেও বলবো কমেন্ট করতে। কমেন্টটা তুমি করো কি, তোমরা যদি নোট বানাও তো খুবই ভালো, নোট না বানালে তুমি কমেন্ট করো যে কী করে তোমাদের এরর রেজিস্টারটা বানাতে হয়, অর্থাৎ হাউ। আমি যে লাস্টে বলেছি যে কী করে এরর রেজিস্টার বানাবে অ্যান্ড কোন কোন জিনিসগুলো এরর নোটে তোলা যাবে না, কোনগুলো তুলবে, সেইটা তুমি পুরো সামারি করে লেখো। যার ইন্টারেস্ট আছে সে লিখবে, যার ইন্টারেস্ট নেই তো বেস্ট।